আজ একটি জিনিস বানাচ্ছি, সেটা হলো দুধ পুলি। দুধ পুলিটা এমনিতে তো আমরা সবসময় চাউলের গুঁড়ি দিয়ে করি, কিন্তু এখন চাউলের গুঁড়ি দিয়ে করছি না, কারণ হঠাৎ করে মনে হলো যে দুধ পুলি বানাবো। এই জন্য দেখুন আমি কি দিয়ে দুধ পুলিটা বানাচ্ছি দেখাচ্ছি। এখন আমি নারিকেলটাকে একটু গুড় দিয়ে নেড়ে নিচ্ছি। এমনিতে গুড়, এটা কিন্তু খেজুরা গুড় না, আমার ঘরে ছিল, আসলে হঠাৎ করে মনে হয়েছে তো। এবার দেখুন কি দিয়ে আমি দুধ পুলিটা বানাচ্ছি। এটা বন্ধু চাউলের গুঁড়ো না, এটা হলো আপনার ময়দা। ময়দা দিয়েও কিন্তু এভাবে করা যায়। আমি ভালো করে প্রথম ময়দাটাকে নেড়ে নিচ্ছি। যেভাবে আপনারা চাউলের গুঁড়ি এরকম ভাবে নেড়ে নেন, সেভাবেই ভালো করে একটু গরম করে নিয়েছি। এবার আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ময়দাটা টেলে নিলাম, তারপর জল দিয়ে আপনাদের দেখালাম, তারপরে এইভাবে ভালো করে সে ময়দার মতোই কিন্তু একটু মেখে নিয়েছি। আর একটু পরে পরে যখন বানাবেন এইভাবে একটু একটু মেখে নেবেন, তা নাহলে একটু একটু শক্ত হয়ে যায়। তো এবার আপনাদের আমি কিছু বানিয়েছি, এবার আপনাদের দেখাচ্ছি। দুধ পুলি তো খুব বেশি বড় হয় না, দেখুন। যদি করার সময় হাতে এরকম লেগে যায়, একটু আঙ্গুল দিয়ে এইভাবে একটু তেল লাগিয়ে নেবেন, সাদা তেল বা ঘি একটু লাগিয়ে নেবেন, তা না হলে হাতে অনেক সময় লেগে যায়। তো এইভাবে বাটিটা হবে, সাইডগুলো একটু পাতলা করে দেবেন, মাঝখানটা এরকম ধরে ধরে সাইডগুলো একটু পাতলা হয়ে গেল। এবার পুরটা ভরে দিচ্ছি। পুরটা খুব বেশি দেবেন না, একটু কম দেবেন, দিয়ে এইভাবে এরকম করে দিলে এটা ভেতরে একটু চলে যায়। তারপর এইভাবে যখন করবেন এইরকম ভাবে আঙ্গুলের সাহায্যে এইভাবে একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন, তাহলে বেরোবে না। দুধে যখন ডালবেন না তখন বেরোবে না। এই যে করে, আমি খুব বেশি ভালো কিন্তু করতে পারি না এই হাতের কাজগুলো, তো যেটুকু পারি এইটুকুই করিনি। এরকম একটা রাখতে পারেন, আবার এটার মধ্যে আরেকটু ডিজাইনও করা যায়। এই যে যা পারি করতে করতে যা হয়েছে আর কি এত বছরে, ওই রকম করে। তো এইভাবে করে এবার দুধে দিয়ে দেব। কিছু করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবেও করা যায়। এই যে এটাতে এরকম কিছু করিনি, সমান করে রেখেছিলাম। এই দেখুন, আর হাতা এইভাবে একটু ঠেলে দেবেন এটাকে, তাহলে কাটবে না। এইভাবে দিলে আপনার দুধের মধ্যে দাগ পড়বে না। বোঝা যাচ্ছে এটা চাউলের গুঁড়ো দিয়ে করা হয়নি। চাউলের গুঁড়ো দিয়েও আমি করি। আজকে রান্না বাড়ার পরে মনে হলো, এখন বাজে আপনার প্রায় 7টা, ধরুন 7টার সময় আমি কখন গুঁড়ো করবো, কখন বানাবো, কারণ ভাবছি কয়েকদিন পর তো শীতটা একটু একটু আবার কমতে থাকবে, তখন কিন্তু আর এসব খুব ভালো লাগে না। আমি কিন্তু আজই প্রথম বানালাম এই শীতে। দুধ পুলির মধ্যে আমি গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে তো খেজুরা গুড় নেই, এই জন্য গুড়ের বাতাসা দিয়ে দিয়েছি। এটাও এখানে পাওয়া যায় না, ওই সেই আপনাদের বলেছিলাম তার আগের ভিডিওগুলিতে, ত্রিপুরা থেকে আনা হয়েছিল কিছু কিছু জিনিস। সেই গুড়ের বাতাসা দেওয়ার জন্য একটু হালকা লালচে হয়েছে, ভালোই লাগছে, স্মেলও ভালোই বেড়েছে।
এই দেখুন ময়দা দিয়ে দুধ পুলি, ঝটপট দুধ পুলি ময়দার। রাখছি, ধন্যবাদ, শুভরাত্রি।